তাহলে মূল জেনার দিয়ে যতই আপনারা বাড়িঘর আওয়ামী লীগের বাড়িঘর উড়িয়ে দেন না কেন, এর মাধ্যমে আওয়ামী লীগের কিছুই শিখতে পারবেন না। হচ্ছে কিসের সেনাবাহিনী? হোয়াট ইজ দিস? এই যে নাটক, এই নাটক কিন্তু জনগণ বুঝে ফেলিয়েছে। ভিডিও ভাইরাল হয়েছে, কি বলা হচ্ছে? সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য। এটা কোনো কথা হইলো? এটা কি আপনারা গ্রহণ করছেন? বলেন, গ্রহণ করছেন? বলা হচ্ছে কিসের সেনাবাহিনী? হোয়াট ইজ দিস? এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই বিপ্লব কোনোভাবেই সফল হতো না। সফল হতো? কোনোভাবেই এই বিপ্লব সফল হতো না। সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা, উস্কানি দেওয়া, এগুলো মোটেও সঠিক কাজ হচ্ছে না। সেনাবাহিনীকেও আপনারা উস্কানোর চেষ্টা করছেন। আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, জনগণের পক্ষে যেভাবে ছিলেন জনগণের পক্ষে থাকেন। এই উপদেষ্টা পরিষদকে যদি সংস্কার না করেন তাহলে মূল জেনার দিয়ে যতই আপনারা বাড়িঘর আওয়ামী লীগের বাড়িঘর উড়িয়ে দেন না কেন, এর মাধ্যমে আওয়ামী লীগের কিছুই শিখতে পারবেন না। আপনাদের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা ফারুকি কি বলেছিল? 7 আগস্ট ফেসবুকে লিখেছিল যে ওই ধানমন্ডির 32 নম্বর বাড়ি এই সরকারের প্রথম দায়িত্ব সংস্কার করা। এরপরে কি করলো? এরপরে দেখেন যে সেই ব্যক্তিকেই পুরস্কার স্বরূপ উপদেষ্টা বানালো। এইটা কি বিপ্লব? আপনারা বলেন, এটা কি বিপ্লব? এইটা কোনো বিপ্লব না। আরো খোঁজ নেন, সরকারের বিভিন্ন দপ্তরে সচিব, উপসচিব, পুলিশের ডিসি, এসপি, এরা যারা নিয়োগ পেয়েছে এরা আওয়ামী লীগের তালিকা। একদিকে তোমরা কি করছো? তোমরা আওয়ামী লীগের পুনর্বাসন করছো, অন্যদিকে তোমরা যে বিপ্লবী সেটি প্রমাণ করতে চাও। এটাকে কি বলে? এইটাকে বলে সাপ হয়ে তুমি সাপ হয়ে ছবল মারো আর উজা হয়ে ঝাড়ো। সাপ হয়ে দর্শন করো আর হচ্ছে উজা হয়ে ঝাড়ো। এই যে নাটক, এই নাটক কিন্তু জনগণ বুঝে ফেলিয়েছে। আমি গতকাল সরকারকে বলেছি, আপনাদের অবস্থান স্পষ্ট করুন। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট না করতে পারেন তাহলে আমরা কিন্তু যমুনা ঘেরাও করব। যারা আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ সমর্থক কর্মী রয়েছে তাদের সাথে জুলুম করা, অন্যায় করা, মামলাবাজি করা চলবে না। আমরা একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, যেখানে হঠকারিতা চলবে না, যেখানে নিয়ম শৃঙ্খলা থাকবে, যেখানে প্রতিবাদ থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে, যেখানে বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকবে না, 2 বেলা 2 মুঠো খাবার খেতে পারবে। সে বিষয়ে আপনাদের দৃষ্টিকোণ নাই। আপনারা এখন জনগণকে বিভ্রান্ত করছেন। 2 দিন পর নানান নতুন নতুন ইস্যু তৈরি করছেন। এই ইস্যুর ফাঁদে জনগণ যদি সারাক্ষণ চেপটা হয় তাহলে কিন্তু এই দেশের কোনো পরিবর্তন হবে না। এই দেশের যদি প্রকৃতপক্ষে পরিবর্তন করতে চান তাহলে আমি মোহাম্মদ ডক্টর ইউনূসকে বলবো, অনতিবিলম্বে জাতীয় সংলাপের আয়োজন করুন এবং সেই সংলাপে আলাপ আলোচনার মাধ্যমে জাতির কাছে সমস্ত দলকে সাথে নিয়ে আহ্বান জানান যে আপনারা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে চান। আপনারা আহ্বান জানান যে আপনারা এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে চান, আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান। জনগণের কাছে সেই আহ্বান জানান, তাহলে জনগণ আমি মনে করি আপনাদেরকে সহযোগিতা করবে। অন্যথায় যেভাবে এই জনগণের আস্থায় ভাটা পড়েছে, যেভাবে রাজনৈতিক দলগুলোর সন্দেহ তৈরি হয়েছে যে আপনারা রাষ্ট্র সংস্কার না, আপনারা মূলত নতুন একটি কিংস পার্টি গঠন করতে চান এবং রাষ্ট্র সংস্কারের নামে ভাউতাবাজি করছেন, সময় ক্ষেপণ করছেন। মূলত আপনাদের উদ্দেশ্য নতুন একটি দল গঠন করে আগামীতে ক্ষমতায় আসা।